200 বছরের ইংরেজ রাজত্বের অবসান। দেখ, এইসব কথাগুলো বাচ্চা থেকে পুরো সবাই জানে। হ্যাঁ, এগুলো নতুন করে বলার মতো কিছু নেই। এইসব কথা আমি বলতে এখানে চাই না, এসব কথা বলতে আসিনি আমি এখানে। আমি বলতে চাই, এই দেশের রাজপথের প্রতিটা ধূলিকণা টেস্ট করে দেখুন, আমার ব্লাড রিপোর্ট পেয়ে যাবেন। কারণ দেশের জন্য আমি রক্ত দিয়েছি, আরো দেব। তাতে যদি আমার অ্যানিমিয়া হয়ে যাক, তবু দেশের জন্য আমি রক্ত দেব। এসব মিথ্যে ভাষণগুলো নেতা মন্ত্রীরা দেয়। এসব মিথ্যে কথা বলতে আমি চাই না, মিথ্যে ভাষণ দিতে আমি এখানে আসিনি। আমি চাই ধর্ষণ, খুন, সন্ত্রাস, তোলাবাজি, বোমাবাজি, বৌদিবাজি, এগুলো বন্ধ হোক, এগুলো বন্ধ হোক। এর জন্য না দেশের অনেক ক্ষতি হচ্ছে। আর দেশের ক্ষতি মানে দশের ক্ষতি। দেশের ক্ষতি হলে আমি একদম সহ্য করতে পারি না। দেশের ক্ষতি হলে আমার বুকের মধ্যে কান 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 কান। তবু কিছু দেশভক্ত সমালোচক আছে, আমার পেছনে নিন্দবন্ধ করে, আমার পেছনে সমালোচনা করে আমি নাকি নারী পাচার করি। চিন্তা করো, ড্রাগসের নেশা ধরিয়ে যুবশক্তির মেরুদণ্ড ভেঙে দিয়ে আমি নাকি দেশে সর্বনাশ করে দিচ্ছি। কেউ বলতে পারবে? আমার বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে? আমার বিরুদ্ধে কেউ মুখ দেবে? কেউ কোনো সাক্ষী দেবে? কেউ কোনো কথা বলবে না। আমি মহাপুরুষের বাণী মেনে চলি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই জন্য আমি প্রত্যেকটা মেয়ে ছেলেকে প্রেম করতাম, মানে ছেলে মেয়েকে প্রেম করি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা। ওই জন্য আমি এই এলাকার অধিকাংশ মাটি বেনামে দখল করে নিয়েছি। কিন্তু কেউ আমার নামে কোনো কথা বলতে পারবে না, কেউ কোনো মুখ খুলবে না। আমি এতটাই ভালো মানুষ, সমাজসেবা করি, বিশিষ্ট সমাজসেবী। আর সমাজসেবা করবার জন্য এখানে চলে এলাম। এই যে আপনি দারোগা, এই দারোগার নামটা কি রে? মাঝে মধ্যে দারোগার নাম আমি ভুলে যাই। কি মুশকিল বলতে? হ্যাঁ, মনে পড়েছে, দাঁড়া মনে পড়েছে। এর নাম হচ্ছে ধনেধর বাবু। আচ্ছা, ধনেধর বাবু আপনি এখানে কেন? দাদা, পাটলির কথাবার্তা। ধনেধর নয়, আমার নাম ধনঞ্জয়। ধনঞ্জয় পাটারি। আপনি আসছেন শুনে আপনাকে প্রোটেকশন দিতে চলে এলাম। আমার কি সময় আছে এসব অনুষ্ঠানে যোগদান করবার? সুন্দরবনের মাল দুবাইতে পাঠাতে হবে, বাংলাদেশের মাল মায়ানমার পাচার করতে হবে। এসব ব্যবসা সামলাবো না, স্বাধীনতা উপভোগ করবো। আমি কি স্বাধীন? এক পাল গরু ধরা পড়েছে বর্ডারে, ওটা আবার ছাড়াতে যেতে হবে। তাহলে কোথায় আমার স্বাধীনতার কিসেরই বা দিবস? এই সবুজ সঙ্গের ইয়াং বডিগুলোর সঙ্গে আমার খুব ভালো দোস্তি। ওরাই বললো, দাদা একটা অনুষ্ঠান আছে, চলে এসো। ওই জন্য চলে এলাম। ভালোবেসে বললো তো, ফেলতে পারি না কথা। আরে আমার খাবার কি ব্যবস্থা করছিস বল? ওই দাদা, আমরা সব থেকে প্রিয় কচি পাঠার মাংস, আর তার সঙ্গে একটু ওই বিপিন বাবুর কারণ সুদা। করেছিস কি রে? স্বাধীনতা দিবসের দিন মদ মাংস, মদে চুবিয়ে মাংস দি। কি মাংস, কত মাংস। মাংসটাকে, হ্যাঁ মানে মেয়েটাকে, ওর নাম বৈশাখী। বৈশাখী আমাদের পাড়াতেই থাকে। জানেন দাদা, ও না বোবা। এ বোবা? হ্যাঁ, ও একদম কথা বলতে পারে না। ও বোবা, কথা বলতে পারে না? ইস, হে প্রভু, হে হরিনাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ইয়ে ক্যা হুয়া? গলা অব্দি পানি আ গিয়া। এত ভালো বডি দিল, সাউন্ড দিল না। শালার ভগবানকে যদি কাছে পেতাম না, আমার ফুল চার্জ ব্যাটারি দিয়ে একেবারে পোলিও রোগ ধরিয়ে দিতাম। আমিও দিতাম। আরে ফালতু, তোদের পাড়ায় এত ভালো ভালো মালের উৎপাদন আছে, আমাকে আগে বলিস কি শালা? একেবারে ঠিক কথা বলেছেন দাদা। দেখে মনে হচ্ছে যেন পাকা রসে তৈরি। রসে মানে একেবারে রসে চুপ। তুমি আবার এই রসের দিকে তাকাচ্ছ নাকি? কি চরিত্রহীন লোক বলো দেখি। মেয়ে ছেলে দেখলে একেবারে চুপ দাঁড়িয়ে থাকো ওখানে। রসের নাগর রসের খবর নিতে এসেছে। আরে কি বাবা, কাকে বলবো? এও ছিপ ফেলে বসে আছে। আরে এই শালা শকুন কোথাকার, আমার দিকে নজর দে। আমার খাবার ব্যবস্থা কর, যা। আমি যাবো আর আসবো, যা। হ্যাঁ হ্যাঁ, মালাটা আমার গলায় পরিয়ে দিবি? মালাটা আমার গলায় নয়, পতাকায় পরাবি। একদম মানাবে না রে মা, একদম মানাবে না। কি তাজা মালা, কি টাইট ফিট ফর চকচকে বডি, হট টেম্পার মিডিয়াম ফেস, আমি পরিয়ে দিলাম। আমি তারিণী ঘোষাল, আমার মায়ের পেটের বিফোর টাইমের 20 মাল। চলবো বলবো আর অজগরের মতো গিলবো। তুই হাবা হ বোবা হ, নজর যখন একবার পড়েছে তখন তোকে আমি চেটে কুটে খাবো। কি বলছেন দাদা? ও তো হাবা বাবা, শেষে ওই পচা পুকুরে ডুব দেবেন। হ্যাঁ, পচা পুকুর।
কে পচা? কাকে পচা বলছেন? ও পচা? হ্যাঁ, এটা চকচকে মালকে আপনি পচা বলছেন? আপনার চোখ আছে মশাই? আর তাছাড়া কাউকে আপনি এভাবে ছোট করতে পারেন না। সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তাহার উপরে নাই সন্ধে মানুষ ভাই বলেছিলেন চণ্ডীদাস। আর এসব ব্যাপারে আমি মহাপুরুষের বাণী ভীষণ মেনে চলে, ভীষণ। আপনি দেখুন না, ও হাবা হোক বোবা হোক আমি ঠিক চালিয়ে নিচ্ছি। আপনার কি অসুবিধা আছে বলুন দেখি মশাই? এই দেখ, তোকে বলছে পচা, তুই কি পচা? তুই পচা না টাটকা একটু ভালো করে দেখিয়ে দে তোমার, ভালো করে দেখিয়ে দে পচা না টাটকাটা। আয় আমার কোলে। বাঘের মুখে পড়লে কেউ বাঁচে রে। বাঘ খুব সুন্দর প্রাণী, কিন্তু কতটা হিংস্র সেটা হয়তো সে নিজেও জানে না। আহত বাঘের আবার খিদে অনেক বেশি, তাই তোকে আজ আমি খাবোই। দেখ, তোর মতো এরকম চকচকে মালকে আর যদি আমি ছেড়ে দিই না রে, আমার ক্যারেক্টারটাকে ভীষণ অপমান করা হবে রে মা, ভীষণ অপমান করা হবে। আচ্ছা তুই খুলবি নাকি আমাকে খুলে নিতে হবে? এই কি বিপদে পড়েছি বলো তো, যাই জিজ্ঞাসা করি তাতেই বলছি দাদা কোথায় গেল? দাদা দাদা কচি মাংস খাচ্ছে। তাহলে এই মাংসটা ওটা এদিকে নিয়ে আমাকে দে, আমি খাবো। তাহলে আপনি খান, আমি এখন যাই। আচ্ছা যা যা। টেনে তোল বাবা, টেনে তোল। কাঁটা ঝোপের মধ্যে ঢুকে পড়েছিলাম, এইরকম বড় বড় কাঁটা এখানে ওখানে সেখানে, কি ব্যাপার? এসব কাজ মানুষে করে বলো দেখি? এর থেকে লাঙল চাষা অনেক সহজ কাজ। নেমে এনে একবারে স্নান করে গেছি। সাত সকালবেলা খবরের কাগজ খুললেই এক গাদা করে সব খবর। মানুষ কি করে পারে গো এসব করতে? হ্যাঁ, তবে কি জানো অফিসার, এইরকমই 10 মিনিটের বিকৃত কামের ফলে আমার জন্ম হয়েছিল, তাই আমার সারা শরীরে বইছে ব্যভিচারের মদরক্ত। আমার জীবনে কোনো ভূগোল বিজ্ঞান নেই, আছে শুধু পশুর মতো বিকৃত কাম। এইরকম ধর্ষণ আমার প্রাত্যহিক ঘটনা। তাই বলে আমার ফুর্তির জন্য আমার ভাবমূর্তি নষ্ট হোক, এটা আমি চাই না। 10 মিনিটের কেস 2-10 লাখ টাকায় মিটিয়ে ফেলতে চাই। দেখো, এই নিয়ে যেন কোনো বাড়াবাড়ি না হয়। টাকা খাইয়ে প্রমাণ লোপাট করে দাও, সিবিআই এসে তদন্ত করলেও আমার মাথার একটা চুলও ছিঁড়তে পারবে না। দেখো, আমার যেন কোনো মিডিয়া ঝাঁপিয়ে পড়ে এটাকে ব্রেকিং নিউজ না করে দেয়। সারারা খবর বেঁচে খায়, সামান্য ব্যাপারে রাজনৈতিক রং লাগিয়ে সারাদিন আমার মুখটা টিভিতে দেখাবে। ওইরকম কুখ্যাত হয়ে বিখ্যাত হতে আমি চাই না। আমি বিশিষ্ট সমাজসেবী, সমাজসেবা করি। এই ধরনের টুকটাক সমাজসেবা আমি মাঝে মধ্যে একটু, আর এই জন্য তো সবাই আমাকে বলে নায়ক ব্যাটারি, ফুল চার্জ আমার ব্যাটারি। এমন ছক দেব, একেবারে পোলিও রোগ ধরিয়ে দেব স্বাধীন ভারতকে। বৈশাখী কোথায় যে গেল এটা? এতটা বেলা হয়ে গেল, এখনো বাড়ি বেরোর নাম নেই। বৈশাখী বৈশাখী, আমি এত করে নিষেধ করলাম সবুজ সঙ্গের মাঠে আসতে, ওখানকার পরিবেশটা ভালো নয়। তা কে শোনে কার কথা? কে শোনে? তার নাকি ইচ্ছা আজ এই স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানে সে নাচবে। বাবা, সেই সকাল থেকে এবাড়ি ওবাড়ি সেবাড়ি খুঁজতে খুঁজতে গোটা পাড়া খুঁজে ফেললাম, কোথাও ওনার মনের পাত্তা নেই। আর উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বোনের জন্য আদিক্ষেতা করছে। ঝাঁটা মারো এমন বোনের মুখে। আমরাও তো বড় হয়েছি, বাপ মায়ের কথা কোনোদিনও অমান্য করে চলেনি। কিন্তু তোমার এই ধিঙ্গি বোন আমাদের কথা শোনা তো দূরের কথা, সারাদিন ওই রূপের ডালি নিয়ে টো করে ঘুরে বেড়াচ্ছে। ওই আলক্ষীটা যেদিন আমার ঘর থেকে বিদে হবে, সেদিন আমার হাড়ে একটু বাতাস লাগবে। বলো না হয়মতি, বলো না। আর তোমার তো কয়েকটা দিন, তারপরেই তো আমাদের সবাইকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবে। তাই যে কটা দিন আছে দয়া করে আমার বোনটাকে একটু শান্তিতে থাকতে দাও। হ্যাঁ, বা বোনের জন্য দরদ একেবারে উতলে উঠছে। কোন অশান্তিতে রেখেছি তোমার বোনকে শুনি? সারাদিন খেয়ে বসে শুয়ে একেবারে পটেশ্বরী বিবির মতো দাদা তোরখানা কি তৈরি করেছে দেখেছ? মুখের ভাষা সংযত করে কথা বলো। তুমি মুখের ভাষা সংযত করে কথা বলো।
মানে দস্তুর মতো আমি তোমার রেজিস্টার করাবো, তাই আমি তোমাকে ভয় পাই না। আজ পিড়ু কই গাতের খাগি, ওর একদিন কি আমার একদিন। দোহাই তোমায় হলন্তি, আমি হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে আমার বোনটাকে আজ কিছু বলো না, বলো না। ওই সহজ সরল মনটাকে তুমি আঘাতে আঘাতে ভেঙে খান খান করে দিও না। হ্যাঁ তাই তো, তাই তো। তোমার বোন সহজ সরল, তুমি সহজ সরল, আর আমি একমাত্র গরল। বাড়িতে কতক্ষণ থাকো যে বুঝবে, ও একটা শয়তান, ওর সারা মনে খালি জিলিপির প্যাক। সেটা তোমাকে আর বেশি দিন সহ্য করতে হবে না। এবার দয়া করে মাথা ঠান্ডা করে বাড়ি ফিরে যাও। আর আমি পশ্চিম পাড়াটা একটু খুঁজে দেখে আসি। বৈশাখী, বৈশাখী, ওই তো বৈশাখী। আরে বৈশাখী, বৈশাখী, আরে এখানে তুই এভাবে বাড়ি থেকে কখন বেরিয়েছিস? আর এখন বেলা কটা বাজে? সে খেয়াল তোর আছে? তা খেয়াল থাকবে কেন? দেই 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 করে নাচতে যাওয়ার বেলা ঠিক খেয়াল থাকে। আসলে বাড়িতে ফিরলি তো বৌদির ঠাই ফরমাস খাটতে হবে, তাই ওখানে চুপটি করে বসে আছে। বলি ও গাতর খাগি মুখ পুরি, ওখানে চুপ করে বসে আছিস যে বড়, দাঁড়া দেখাচ্ছি তোর মজা। ও বাবা গো, ওকে দেখো দেখো দেখো, কার সঙ্গে কুকর্ম করে জামা কাপড় ছিঁড়ে ওখানে চুপ করে বসে আছে, দেখো গো দেখো। আরে বৈশাখী, বৈশাখী, আরে এখানে তুই কি করছিস? উঠাই বলছে। ও ধর ধর আমাকে ধর। এখানে তুই কি করছিলি? চুপ করে খাচ্ছিস না? বল কেন, কেন মুখ থরথর করে কাঁপছিস? কি হয়েছে তোর? মুখ পুড়িয়েছে তোমার আদরের বোন, আমাদের মুখ পুড়িয়েছে। দেখো পাড়ার কোন ছেলের সঙ্গে একেবারে ঢলাঢলি করে আমাদের মুখ পুড়িয়েছে। থাকবো না তোমার ওই পাপ পুরিতে, আমি আর থাকবো না। ঠিক হয়েছে, আদরের বোন দাদার মুখে একেবারে জামা ঘষে দিয়েছে। আমি আজই বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম তোমাকে, আমি আজই বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ চুপ করে থাকিস না, আমাকে বল। ওরে বল তোর কি হয়েছে? একটা হিংস্র হয় না, ওর সর্বাঙ্গে ছড়িয়ে দিয়েছে কামনা স্বাধীনতার পূর্ণ লগ্নে বোমা বৈশাখী আজ ধর্ষিত। মাথার উপরে বসে কি ভাবছো? প্রতিবাদ কোথায়? তোমার প্রতিবাদ দেখতে পাচ্ছ না? তোমারই চোখের সামনে ঘরের লোক খেয়াল খাচ্ছে। নেমেছো, নেমেছো মা, ভক্তের মুখে নেমেছো। ঢেকে দাও, ঢেকে দাও মা, তোমার আঁচল দিয়ে ঢেকে দাও। দর্শিত বোমা বৈশাখী। ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না। প্রত্যেকটা দিনই একই নাটক, একই রিহার্সাল, আমার আর একদম ভালো লাগছে না। তবুও বৌদির আদেশ, তোমাকে রিহার্সাল করতেই হবে। কিন্তু কিন্তু আমার এই মনের ভিতরে একটা বেকারত্বের যন্ত্রণা আমায় যে সব সময় দগ্ধ করে মারছে। বারবার মনে হচ্ছে আর কতদিন, আর কতদিন দাদা বৌদি বাবার গলতগুলো হয়ে আমাকে পড়ে থাকতে হবে। তাই এক সময় মনে মনে হয় ওই সমস্ত ডিগ্রি সার্টিফিকেটগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে নেমে যাই বাস্তবের কঠিন ময়দানে। আর পাঁচটা বেকার ছেলের মতো আমিও ফুটপাতে বসে চপমুড়ি বিক্রি করি, রেলের হকারি করি,
আবার কখনো কখনো মনে মনে হয় বাবুদের দরজায় দরজায় গিয়ে খবরের কাগজ ফেরি করি। তবু তো সব করবে, মাথাটাকে উঁচু করে বলতে তো পারবো, বলো বীর, বলো উন্নত মমশী, শিরিনে হারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ পারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গোলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরস্য দিয়া উঠে আছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী। মামুল ললাটে রুদ্ধ ভগবান জলে রাজ রাজ টিকা তৃপ্ত জয়শ্রী। বলো বীর, আমি চির উন্নত শির। বাবা বাবা, চমৎকার চমৎকার। কিন্তু ঠাকুরপো, এখনো রিহার্সাল শুরু করলে না কেন? দেখেছেন, একটু আগে বললাম, ওই দেখুন আবার রিহার্সাল। রিহার্সাল কি করে হবে? তোমার ওই বয়সটা এখন এসে পৌঁছায়নি। সে কি? তখন আমি তোমাকে বারবার করে বললাম, বৌদি ওই সমস্ত হাবা খাওয়া মেয়েদের দিয়ে এ কাজ হয় না। তুমি আমার তো কোনো কথাই তখন শুনলে না। আরে বাবা, কোনোদিন তো দেরি করে রিহার্সালে আসে না, তাছাড়া ঠিক সময় আসে। আর তুমি তো বলেছো মেয়েটা বাবা হলে কি হবে, মেয়েটার মধ্যে ট্যালেন্ট আছে। আজ নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে। হ্যাঁ, কিন্তু কাউকে তো একটা ফোন করতে পারতো। এখন তো ফুল রিহার্সালটাই মাটি হয়ে গেল। কেন রিহার্সাল মাটি হবে? কাউকে দাঁড় করিয়ে প্রাক্সি দাও। রক্সি কে দেবে? তুমি ছাড়া আছে মালা, সে তো আমার ভালো করে নাচতেই জানে না। আচ্ছা বাবা, রাগ করতে হবে না। শোনো শোনো, আমি বলি কি, আমি প্রাক্সি দিচ্ছি। হ্যাঁ তুমি, বৌদি তুমি দেবে, তুমি দেবে। আচ্ছা পারবে, পারবে তো? আচ্ছা দাও 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 দাও। যদি না পারো, যদি না পারো, আজ কিন্তু তোমার সারাটা দিন কোর্টে যাওয়া চলবে না। সারাদিন আমার সঙ্গে থেকে গল্প করতে হবে। রাজি? রাজি। বৌদি 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 বৌদি